আসসালামু আলাইকুম সবাইকে। ম্যাথের আড্ডার নতুন সেশনে আপনাদেরকে স্বাগতম। এটি মিশ্রণের উপর করা আমার পঞ্চম ভিডিও হতে যাচ্ছে। এই টপিক ওয়াইজ সলিউশনের এই পর্বে আমরা দেখতে যাচ্ছি নতুন একটা টপিক, যেই টপিকের নাম হচ্ছে এক্সট্রাকশন দেন অ্যাডিশন। তার মানে আমার আগে থেকে একটা মিশ্রণ দেয়া থাকবে, সেই মিশ্রণ থেকে আমি কিছু লিটার হয়তো মিশ্রণ বের করে ফেলবো, তারপর সেই মিশ্রণে যে উপাদানগুলো থাকবে সেগুলোর কোনো একটা দিয়ে আমি আবার মিশ্রণটাকে ফুলফিল করে দিব। তাহলে এ ধরনের সমস্যাগুলো আমরা এই টপিকে আজকে দেখব। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমাদের যে প্রশ্নটা সেটা বলতেছে আ ক্যান কন্টেইনস আ মিক্সচার অফ টু লিকুইডস এ অ্যান্ড বি। তার মানে একটা আমাদের ক্যান আছে, সেই ক্যানের মধ্যে আমাদের একটা মিশ্রণ আছে, আর সেই মিশ্রণের মধ্যে আমাদের উপাদান হচ্ছে এ আর বি, এবং তাদের রেশিও বলে দিছে, রেশিও হচ্ছে 7:5। এখন বলতেছে আমি এখান থেকে 9 লিটার মিক্সচার বের করে ফেললাম। তো যেহেতু আমি 9 লিটার বের করতেছি, তাহলে 9 লিটার মধ্যে এ এবং বি উভয়ই থাকবে। তারপর বলতেছে দ্য ক্যান ইজ ফিল্ড উইথ বি, এবং পরবর্তীতে আমি আবার এটার মধ্যে 9 লিটার দিয়ে দিলাম, আর সেটা হচ্ছে বি। তো এটা করার ফলে আমাদের যে নতুন রেশিওটা হচ্ছে সেটা হচ্ছে 7:9। এখন বলতেছে লিটার্স অফ লিকুইড এ কন্টেইন বাই দ্য ক্যান ইনিশিয়ালি ওয়াজ। প্রথম অবস্থায় বা প্রাথমিক অবস্থায় কোনো কিছু যোগ করার আগে বা কোনো কিছু বের করার আগে আমার ওই পাত্রে এ এর পরিমাণ কত ছিল সেটা লিটারে আমাদেরকে প্রকাশ করতে বলতেছে। তো আমরা প্রথমে বেসিক দিয়ে শুরু করব, তারপর আমরা আমাদের ট্রিকের মধ্যে চলে যাব যে ট্রিকের মাধ্যমে কিভাবে এই প্রবলেমটা সলভ করা যায়। তো ইনিশিয়ালি আমাদের এ আর বি এর অনুপাত ছিল 7:5। তাহলে আমি বলতে পারি আমাদের মিশ্রণের পরিমাণ যদি হয় 12x, তার মধ্যে এ হচ্ছে 7x আর বি হচ্ছে 5x। তারপর আমি এখান থেকে 9 লিটার বের করে ফেললাম, তাহলে আমাদের এক্সট্রাকশন অ্যামাউন্টটা হচ্ছে 9 লিটার। এখন এই 9 লিটারের মধ্যে এটা আমাদের এই অনুপাতে বের হবে এবং বিটাও এই অনুপাতে বের হবে। তাহলে আমি বলতে পারি এই 9 লিটার থেকে এ কতটুকু বের হয়ে যাবে সেটা যদি আমি বের করতে চাই, তাহলে আমরা এখানে রেশিও মেথড ইউজ করতে পারবো যে 7, 5, 12। এই 12-র মধ্যে আমার এ হচ্ছে 7 পরিমাণ, তাহলে 1-এর মধ্যে আমার এ হচ্ছে 7/12। তাহলে এই 9-এর মধ্যে এ হচ্ছে 9 × 7/12। সিমিলারলি আমরা যদি বি হিসাব করতে চাই, তাহলে বি হবে 9 × 5/12। এখন আমি এখানে ধরলাম যে আমাদের এ ছিল 7x, সেখান থেকে আমি 9 লিটার বাদ দিলাম, তাহলে 9 লিটার থেকে এ বের হয়ে যাবে 9 × 7/12 ডিভাইডেড বাই, আমি এখন এখানে বি এর পরিমাণটা লিখব। বি আমার ছিল 5x, সেখান থেকে আমি 9 লিটার বের করলাম, তাহলে 9 লিটার থেকে আমার বি বের হয়ে যাবে 9 × 5/12। পরবর্তীতে আবার আমি 9 লিটার বি যোগ করে ফেললাম, তাহলে আমি এখানে লিখলাম +9। তাহলে আমরা একটা নতুন অনুপাত পাবো যদি আমরা এটাকে ভাগ করি, আর সেই ভাগফলটা হচ্ছে 7/9। 7/9। এখন আমরা আর কিছু করব না, এখানে জাস্ট আমরা নর্মালি আমাদের ক্যালকুলেশন চালায় যাব, ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। তাহলে দেখি আমরা কিভাবে এটা ইজিলি সলভ করতে পারি। আমরা এখানে 12কে যদি লসাগু নিয়ে নিই, তাহলে 7 দ্বারা 12 গুণ হবে, তাহলে হবে 7 × 12 = 84x মাইনাস 7 × 63। এখানে আর 12 গুণ হবে না, কারণ অলরেডি 12 নিচে আসেই। সিমিলারলি আমরা এখানেও নিতে পারি 12, তাহলে 5 × 60x মাইনাস 5 × 45, আর এই 9-এর সাথে এই 12 গুণ হবে, তাহলে 9 × 12 হবে 108 = 7/9। এখান থেকে এই 12 ক্যান্সেল আউট হয়ে যাবে, তো আমি আগেই ক্যান্সেল করে ফেললাম। তাহলে আমি এখানে বলতে পারি 84x মাইনাস 63 ডিভাইডেড বাই 60x প্লাস 63 = 7/9। এখন উপরে 7 কমন যায়, 7 কমন নিলে এটা হয়ে যাবে 7 × 12 = 84 মাইনাস 7 × 63, আর এখান থেকে 3 কমন যায়, তাহলে এটা হয়ে যাবে 20x প্লাস 21 = 7/9। এই 7 কেটে দিলাম, আর এখানে হয়ে যাবে 3 × 3 = 9। তাহলে আমরা নতুন অনুপাত পাবো 1/3। এখন আমরা আর গুণ করে ফেলবো, আর গুণ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে 3 দ্বারা এই উপরের টার্মকে যদি গুণ করি, তাহলে 3 × 12 = 36x মাইনাস 3 × 27 = এই 20x আর 21 1-এর সাথে গুণ হবে, তাহলে যেটা আছে সেটাই থাকবে। তাহলে এখানে 36 থেকে 20 যদি আমরা বাদ দেই, তাহলে এখানে হবে 16x, আমরা পরবর্তীতে লিখতেছি, আর 27 21-এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে এখানে আমরা পাবো 16x
আর এখানে আমরা পাবো 48। তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বলতে পারি 3 × 48। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 3। তাহলে এখন আমাদেরকে বলতেছে আমাদের এর ইনিশিয়ালি অ্যামাউন্ট কত ছিল সেটা এখন আমরা ইজিলি বের করে ফেলতে পারি। সেটা ছিল 7x। তাহলে 7 × 3 = 3 × 21। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা দেখব শর্টকাট ওয়েতে এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। তো শর্টকাট ওয়েতে সলভ করার জন্যে আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের এখানে এ আর বি দুটার অনুপাত আমাদের দেয়া আছে। সেটা ছিল ইনিশিয়ালি 7:5। পরবর্তীতে আমি এখান থেকে 9 লিটার মিশ্রণ বের করে ফেললাম। তো 9 লিটার ইকুয়ালি বের করা হয়েছে। এখানে এ ও বি উভয়ই 7:5 অনুপাতে ছিল। তাহলে আমাদের 9 লিটার বের করার ফলে আমাদের এ ও বি এর অনুপাতের মধ্যে কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা হয়ে যাবে 7:5। অনুপাতটা আর চেঞ্জ হবে না। তারপর আমি 9 লিটার এখানে বি যোগ করে দিলাম। 9 লিটার আমি বি যোগ করে দিলাম। তো 9 লিটার বি যোগ করার ফলে আমরা যে নতুন মিশ্রণটা পাবো সেটাকে আমি বলতে পারি এ প্রাইম বি প্রাইম, আর সেটার অনুপাত হচ্ছে আমাদের 7:9। তো যেহেতু আমরা এর মধ্যে কোনো চেঞ্জিং করি নাই, আমরা বাইরে থেকে এ কে আলাদাভাবে মিক্স করি নাই, তাহলে এর যে অনুপাত সেটার মধ্যে কোনো চেঞ্জ হবে না। তাহলে এটা 7 সেম থাকবে। তো আমরা এখানে দেখব যে আমরা যেহেতু বি যোগ করছি তো এটা 5 থেকে হয়ে গেছে 9। তাহলে এখানে চেঞ্জের পরিমাণটা যদি আমরা দেখি তাহলে চেঞ্জের পরিমাণ হচ্ছে 4 ইউনিট। তার মানে 4 ইউনিট রেশিও অনুযায়ী আমরা বি যোগ করছি। তাহলে এই অনুপাত 4 হবে 9 লিটারের সমান। এবং 9 লিটার বের করার ফলে আমরা যদি দেখি এই পরিমাণ হচ্ছে আমাদের 7 5 12। তাহলে 4 সমান হচ্ছে 9। তাহলে 1 সমান হবে 9/4। তাহলে 12 সমান হবে 9/4 × 12। তাহলে 3 × 4 = 12, 3 নং 27 লিটার। এখন এই 27 লিটারটা হচ্ছে 9 লিটার বের করার ফলে আমাদের যে আয়তন। কিন্তু আসলে যদি আমরা আমাদের ইনিশিয়াল আয়তনটা দেখি তাহলে আমাদের ইনিশিয়াল আয়তন ছিল, ইনিশিয়াল আমাদের ভলিউম বা আয়তন ছিল 27 + 9। তাহলে এটা হবে 36 লিটার। আর এটার মধ্যে আমাদের এ আর বি এর অনুপাত হচ্ছে 7:5। তাহলে এ এর পরিমাণ কত সেটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। 36 × 7 5 12, 12-র মধ্যে এ এর পরিমাণ হচ্ছে 7। তাহলে 3 × 12 = 36, 3 × 7 = 21 লিটার। এটাই আমাদের অ্যান্সার। আশা করি এক্সট্রাকশন দেন অ্যাডিশন টপিকের এই প্রবলেমটা বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়নি। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। এবং আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমি রেকমেন্ড করব মিশ্রণের উপর করা আমার বাকি ভিডিওগুলো দেখে নেন। তাহলে আপনাদের পরবর্তী ভিডিওগুলো বুঝতে খুবই সুবিধা হবে। আর আপনারা চাইলে আমার চাকরিতে আসা বিভিন্ন টপিকের উপর ম্যাথগুলো কীরকম হয় তার জন্য আমার একটা প্লেলিস্ট আছে। এই প্লেলিস্টের বিভিন্ন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।